মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি এ পাশে চকিতে ঘুমায়, বাদী ওই পাশে আর একটা চকির ভিতরে ঘুমায়। দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায়। হঠাৎ গভীর রাতের ভিতরে ঘুন ঘুন কান্নার আওয়াজ আসতেছে। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। কিরে এই গভীর রাত গুনগুন করিয়া কে কাঁদে? কান লাগাই দেখে পাশের রুম থেকে কান্নার আওয়াজ আসতেছে। আস্তে আস্তে দরজা খুনিয়া মহিলার দরজার সামনে গিয়ে দাঁড়ায়, আর মহিলার কণ্ঠ থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ তুমি তো আমাকে ভালোবাসো, মুহাব্বত করো। ওই ভালোবাসার দোহাই দিয়ে বলতেছি, আল্লাহ জীবনের সব গুনাহগুলো তুমি আমার মাফ করিয়া দাও, বাকি জীবন যেন বেশি বেশি তোমার ইবাদত বন্দেগী করতে পারি সেই তৌফিক দাও। আল্লাহ তোমার প্রেম, তোমার মুহাব্বত, তোমার ভালোবাসা আমার অন্তরের ভিতরে আরো আরো বাড়াইয়া দাও। কথাগুলো খারাপ না ভালো? কিন্তু মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি কথাগুলো সহ্য করতে পারেন নাই। ধমক দিয়া বলে, এ বেহায়াত, এই নির্লজ্জ মহিলা, এই গভীর রাতে কি বলো? দরজা খোল, সামনে আয়। আল্লাহর বান্দি হঠাৎ করে চমকায়া যায়, ধ্যান ভেঙে যায়। দরজার সামনে দাঁড়ায় গিয়েছিল। আল্লাহর মুহাব্বতে আল্লাহর বান্দি যে আল্লাহর সাথে কি বলেছে আল্লাহর বান্দি নিজেও জানে না। আল্লাহু আকবার কর। মুসা পয়গম্বর তুর পাহাড়ে যায়, দেখে এক আল্লাহর গোলাম খুব গভীর মনোযোগে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি যদি তোমাকে পাইতাম স্বচ্ছ পানি দিয়ে গোসল করাইতাম, আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম তোমার মাথায় আমি তেল লাগাইতাম, আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম চিরুনি দিয়া তোমার মাথা আশ্রয় দিতাম, আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম আমার বকরির দুধ দহন করিয়া গরম গরম তোমাকে খাওয়াইতাম। মুসা পয়গম্বর শুনিয়া একটা চিৎকার দিয়া বলে, রে পাগলা তুই কি কস? তুই তো আর ইমানদার নাই। আল্লাহর বান্দার হঠাৎ ধ্যান ভেঙে গেছে, কিরে মুসা পয়গম্বর কি কয়? ধমক শুনিয়া যখন তার ধ্যান ভেঙে যায়, পাগলের মতো হয়ে গেছে। মিয়ানে শেখ মাশুক কিরমজিস কিরামান কাতিবিন রাগম খবর নিস। আল্লাহু আকবার কন। অমনি গায়েব থেকে আওয়াজ এসে গেল, মুসা পয়গম্বর বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় শিরকি কথাবার্তা তার জবান থেকে বের হয়েছিল, কিন্তু আমার এই বান্দা আমার জন্য পাগল হইয়া সে আবেগে যে কি বলছিল সে নিজেও জানে না। ও মুসা পয়গম্বর, আল্লাহর বান্দার মাঝখানে জোড়া লাগানোর জন্য তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি। আল্লাহর বান্দার মাঝখানে ভেজাল লাগানোর জন্য তোমাকে আমি পাঠাই না। ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দির মোনাজাত শুনিয়া মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বড় ক্ষিপ্ত হয়ে গেছে। আল্লাহর বান্দি কোনো কথা বলে না। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বলে, বেহায়া মহিলা, এই জমিনের ভিতরে করো আল্লাহর ওলিরা আছে যারা আল্লাহকে অন্তর দিয়া ভালোবাসে, কিন্তু তারা ভালোবাসার দোহাই দিতে পারে না। কথা কন ঠিক কিনা? এ ভাই, তুমি আর আমি আল্লাহকে ভালোবাসি, এটার গ্যারান্টি আছে। আল্লাহ যে তোমাকে আমাকে ভালোবাসে এর গ্যারান্টি নাই। কথা কন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দি,
তুই বলো তোকে আল্লাহ তাআলা ভালোবাসে, আবার ভালোবাসার দোহাই দাও, কি এমন দলিল আছে? মহিলা তখন আওয়াজ দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি বাদী কি আপনি চিনেন না, তবে আমি আপনাকে ভালো করিয়াই চিনি। আপনি একজন যুগশ্রেষ্ঠ তাবেঈ। ও মুহাদ্দিস সাহেব, আপনার কি নবীর ওই হাদিসটা মনে নাই? আল্লাহ তাআলা যেই বান্দাকে পছন্দ করে তাকে আল্লাহ ব্যবহার করে। কিভাবে ব্যবহার করে? সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রসুল বলেন আল্লাহ তাআলা নেক আমলের মাধ্যমে তাকে ব্যবহার করে। সুবহানাল্লাহ, জোরে কর। মরার আগে তাকে দিয়া বেশি বেশি নেক আমল করায়। ও মুহাদ্দিস সাহেব, গভীর রাত, সমস্ত মানুষেরা ঘুমায়, এমনকি আপনি এত বড় একজন মুহাদ্দিস, আপনিও ঘুমান। আর আমি একজন আল্লাহর পাগলি, আমার ঘুম নাই, ঘুম নাই। আল্লাহ যেন আমার কুদরতি হাত আমার পিঠে বুলাই দিয়া বলে, রে বান্দি উইঠা যা, ইবাদতের মাঠ খালি পড়ে আছে, এই খালি মাঠে গোল দিতে কষ্ট হয় না। এ বান্দি ঘুম থেকে উইঠা যা, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যা, দোয়া মোনাজাতে দাঁড়িয়ে যা। ও যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, আমি এই ঠান্ডা পানি দেয়া ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া জিকির আজকার করিয়া আল্লাহর দরবারে মোনাজাতে কি যে আমি বলিছি আমি নিজেও জানি না। জোরে কান সুবহানাল্লাহ। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি ভুল বুঝতে পেরে বলে, আল্লাহর বান্দে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমি এই মুহূর্তে তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। তবে তোমাকে কেনার সময় তুমি একটা শর্ত দিয়েছিলা, ঈশ্বরের পর থেকে ফজর পর্যন্ত তোমাকে ডাকবো না। কেন ডাকবো না তখন বুঝি নাই, এখন বুঝেছি তুমি যে একজন আল্লাহর ওলি। সারা রাজ্যে তুমি ইবাদতে কাটাও, জানতাম না। আজ এক শর্তে তোমাকে আজাদ করে দিলাম, যতদিন তুমি জিন্দা থাকো আমার এই ঘরের ভিতরে থাকবা। আমি যতদিন তোমার খেদমত দিয়েছি, আজ থেকে মরণ পর্যন্ত তোমার খেদমত করিয়া ওই খেদমতের কাজা আদায় করে নিব। ও যুবক ভাই, রাত প্রায় 1টা বেজে গেছে, গ্রামের সব মানুষগুলো ঘুমায়, তোমার আর আমার চোখের ভিতরে ঘুম নাই। আমরা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এখানে বসে গেছি, কথা কন ঠিক কিনা? ওয়াজ করাও আল্লাহর একটা ইবাদত, ওয়াজ শোনাও আল্লাহর ইবাদত। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। এর ধারাও কি প্রমাণ হয় না যে তোমাকে আমাকে আল্লাহ তাআলা মোহাব্বত করেন? ঠিক কিনা? আমরা সবাই মোহাব্বতের পাত্র হয়ে গেছি, খুশি না বেজার? কারা কারা খুশি দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই মাহফিল খানাকে কিয়ামত পর্যন্ত হকের উপরে কায়েম ও দায়েম রাখেন, জোরে কোন আমিন।